দিবাজাদ আপনার কাছে আসতে চাই, যে শিরোনাম আসলে আজকে আমরা নির্ধারণ করেছি কেমন আছেন বাংলাদেশে, সেই প্রশ্নটি আপনাকে করতে চাই। কেমন আছেন বাংলাদেশে? অবশ্যই ভালো নেই আমরা। সাইফুল ভাই কি বলবেন আমি জানি না, নাজমা আপা কি বলবেন, বা তন্নি আপনি এবং দেশ টিভি দর্শকেরা দেখছেন তারা কি বলবেন জানি না। সবাইকে শুভেচ্ছা। এক কথা বলি যে আপনার ভালো নেই, কারণ আপনার যদি প্রথমেই বলি সেটি হচ্ছে যে কোনো শান্তিপূর্ণ কর্মসূচি পালনের অধিকার প্রত্যেক নাগরিকেরই আছে আপনার। আপনি যেরকম হরতাল করা মানে কর্মসূচি আপনার দেওয়ার অধিকার আছে, হরতাল পালন করার কর্মসূচির অধিকার যেমন আছে, অবরোধ দেওয়ার কর্মসূচির অধিকার যেমন আছে, অবরোধ পালন করার কর্মসূচি যেমন অধিকার আছে, তেমনি হরতাল না মানার, অবরোধ না মানার অধিকারও কিন্তু আরেকজনের আছে আপনার। আপনি আমার স্বাভাবিক কর্মকাণ্ড যদি বন্ধ করেন তাহলে আপনি আমার অধিকার ভঙ্গ করলেন। আমি আরেকটু পিছনে যেতে চাই, সেটা হচ্ছে যে কোটা, আমার অবস্থানটা হচ্ছে এরকম, আমি কোটা বাতিলের পক্ষে নই, আমি কোটা সংস্কারের পক্ষে আপনার। আমি মনে করি যে অবশ্যই প্রতিবন্ধীদের একটা কোটা থাকা উচিত। আমি মনে করি যে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর একটি কোটা থাকা উচিত। আমি মনে করি যে নারীদের একটি কোটা থাকা উচিত। এখনও আপনার আমরা বলেছিলাম যে আমাদের গণপ্রতিনিধিত্ব আইনে আপনার ছিল যে 33% রাজনৈতিক দলে নারীদের এখন অংশগ্রহণ থাকতে হবে। আমরা কিন্তু পূরণ করতে পারিনি। বাংলাদেশের বয়স কিন্তু আজকে 52 বছর। আওয়ামী লীগের মতো দলও আপনার কিন্তু তার 33% আপনার বা 30% কিন্তু আপনার প্রতিনিধিত্ব করতে রাখতে পারেনি। তার মানে হচ্ছে আমাদের নারীদের এগিয়ে আসার ক্ষেত্রে আমাদেরকে আরও বেশি সহযোগিতা করতে হবে, সহযোগীর ভূমিকা পালন করতে হবে। আমাদের মুক্তিযোদ্ধাদের কোটা আমি রাখার পক্ষে। কীরকম আমি মনে করি, তবে আমার একটা আছে, আমার ব্যক্তিগতই হচ্ছে যে এটি 15% হতে পারে। টোটাল প্রতিবন্ধী, নারী, মুক্তিযোদ্ধা এবং ক্ষুদ্র নারী জাতিগোষ্ঠী, এই 4টা কোটা মিলিয়ে 15% হতে পারে, এটা 20% হতে পারে, এটা সর্বোচ্চ 25% হতে পারে। কিন্তু আমি কোটা রাখার পক্ষে। এটি মেধাভিত্তিক থাকবে 75-75% এবং মেধার বাইরে আপনার এই সব 4টি মিলিয়ে আপনার আর 20 থেকে 25% থাকতে পারে আপনার, সব কিছু মিলিয়ে। এটা হচ্ছে আমার অবস্থান। আজকে যখন আমি শুনি যে খুবই স্বাভাবিক একজন রোগীকে সেই মতিঝিল থেকে হেঁটে আপনার ধানমন্ডি যেতে হচ্ছে, তখন কিন্তু আমি মনে করি না যে আপনার অধিকার আদায়ের জন্য আপনি আরেকজনের অধিকার খর্ব করছেন। সেই সুযোগটা কিন্তু কোনোভাবেই নেই। আমি কষ্ট পাই, আমি নাজমা আপাদের অবশ্যই আমি দায়ী করতে চাই। আপনাদের আইন আছে, আইন প্রয়োগকারী সংস্থা আছে, কিন্তু একজনের জন্য আপনি মানছেন, একজনের মানছেন না। ছাত্ররা শান্তিপূর্ণ কর্মসূচি করুক, কোনো অসুবিধা নেই, কিন্তু অন্যের অধিকার ভঙ্গ করে নয়। আমি ছাত্রদের মানে আন্দোলনের কর্মসূচিভাবে কোনোভাবেই বাধা দেওয়ার পক্ষে নাই, কিন্তু আপনি আমার রাস্তা আটকে রাখবেন। হ্যাঁ, আমার তো একটা অফিস আছে, আমাকে সেখানে দায়িত্ব পালন করতে হয়। আমার সহকর্মীরা কিন্তু আজকে সাইফুল ভাই যেতে পারেনি অফিসে, ঠিকমতো সংবাদটি ধরাতে পারেনি, অফিস থেকে বের হতে পারেনি। কিন্তু আপনি তো এই জায়গাটা আমাকে আটকাতে পারেন না। হ্যাঁ, আমরা যেটা বলছি সেটি হচ্ছে যে তারা তাদের কর্মসূচি পালন করুক, কিন্তু অন্যদের আপনার কষ্ট দিয়ে না, অন্যদের ভোগান্তি দিয়ে না। এই জায়গাটা হচ্ছে যে সেই জায়গাটা যদি আপনি বলি, আমি কিন্তু একটু অবাক হয়েছি যে আপনারা একটি রাজনৈতিক দলের কর্মসূচিতে আপনার যেভাবে আপনার সতর্ক থাকেন আইন প্রয়োগকারী সংস্থা বা সরকার, কিন্তু ছাত্রদের কর্মসূচিতে আপনার যেভাবে একদম মানে চুপ করে আছেন, এটিও কিন্তু আপনার কোনোভাবে গ্রহণ করেন। হয়তো ছাত্রছাত্রী বলেই হয়তো সরকার আসলে খানিকটা অপেক্ষা করছিলেন, হয়তো আমরা ভাবতে চাইছিলাম যে কোনো ধরনের। আপনি রেল লাইন আপনি বন্ধ করে রাখছেন। রেল লাইনে শুধু তো আওয়ামী লীগ যাতায়াত করে না, রেল লাইনে শুধু বিএনপি যাতায়াত করে না, জাতীয় পার্টি যাতায়াত করে না। এই বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টির বাইরেও কিন্তু একটা বড় রাজনৈতিক মানুষ আছেন যারা আপনার এদেশের নাগরিক। সেই নাগরিক অধিকার ভঙ্গ করা, খর্ব করার অধিকার কিন্তু আপনার নেই।